রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশ ও সোয়াটের যৌথ অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযানে দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। গুলশানে যারা হামলা চালিয়েছিল এই জঙ্গি আস্তানাটিও সেই গ্রুপের বলে জানিয়েছেন আইজিপি। আর জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও ভাড়াটিয়া সহ বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শফিক শাহিনের রিপোর্ট। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কল্যাণপুরের ৫ নম্বর রোডে জাহাজ বিল্ডিং নামে পরিচিত ৭তলা ভবনটিতে ১০ই জুন থেকে ভাড়া থাকত জঙ্গিরা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সোমবার রাতে পুলিশকে খবর দেন স্থানীয়রা। রাত ১টার দিকে ভবনটি ঘিরে ফেলে পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে জানায় পুলিশ। জঙ্গিদের শক্তির বিষয়টি টের পেয়ে পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে আসে র্যাব, ডিবি, ফায়ার সার্ভিস ও সোয়াট টিমের সদস্যরা। সব আওয়ামী লীগের যারা আছি সবাই এক জায়গায় হয়েছি, তো সাথে মিরপুর থানা পুলিশ ছিল। যাওয়ার পর আমরা ৩তলা চেক করতেছি, তখন ৩তলাতে আমরা নিচের দিকে আসছি। আসার দিকেই মনে করেন ওরা দুইটা লাফ দিয়ে পড়ছে ৫তলার থেকে। পড়ার পর একটা ধরা খাইছে, আর দারোগার বুকে গুলি করছিল, ও বুলেট প্রুফ ছিল দেখে হাতে লাগছে। রাতভর পরিকল্পনার পর ভোর ৫টা ৫১ শুরু হয় অপারেশন স্টর্ম 26। সোয়াট টিমের অভিযানে মুহুর্মুহু গুলির শব্দে প্রকম্পিত হয় পুরো এলাকা। ১ ঘন্টা ধরে চলা এই অভিযানে ঘটনাস্থলেই ৯ জঙ্গি নিহত হয় বলে জানায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে আইজিপি AKM শহীদুল হক জানান, গুলশানে যারা হামলা চালিয়েছিল তাদের সাথে এই জঙ্গিদের মিল রয়েছে। দুটি গ্রুপেই জেএমবির সদস্য বলে ধারণা তার। ৫টা ৫১ আমাদের অভিযান শুরু হয়েছে। অভিযানের এক পর্যায়ে ওরা দরজা খুলে গুলি করতে করতে পালাতে চেষ্টা করছিল। পুলিশ আগে থেকে অবস্থান নিয়েছে, তো পুলিশের সাথে গুলি বিনিময় হয়। আমি একটু আগে দেখে আসলাম যে ৯ জন জঙ্গি নিহত হয়েছে। সবার পরনে জঙ্গি পোশাক, যেটা গুলশান তারা যে অভিযানে যে পোশাক পরেছিল, কালো পোশাক। সবার কাছে একটা ব্যাগ আছে এবং অধিকাংশ মাথা পাগড়ি আছে, সেই হাতে নাইফ আছে। আর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কল্যাণপুরের ঘটনায় উদ্ধার হওয়া দেশি বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উপস্থাপন করা হয়। এটি স্মরণকালের সবচেয়ে সফল অভিযান বলে জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার। জঙ্গিদের সবারই বয়স ছিল ২০ থেকে ২৫ বছরের মধ্যে এবং তাদের অধিকাংশই উচ্চশিক্ষিত ছিল। তাদের পরনে কালো পাঞ্জাবি ছিল, জিন্সের প্যান্ট ছিল। একজন ব্যতীত বাকি সবারই কেটস পরিহিত অবস্থায় ছিল। আহত জঙ্গি হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এক জঙ্গি। আর অভিযানে আহত হন পুলিশের এক সদস্য। জোরে অসুবিধা নেই। শফিক শাহিন, NTV নিউজ, ঢাকা।